হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাস বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী লোকসভার স্পিকার বা লোকসভার অধ্যক্ষ। তো এই প্রশ্নটির যে টিকা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, উত্তরটি এইভাবে লিখবে: ইংল্যান্ডের কমন্স সভার স্পিকারের ন্যায় লোকসভার স্পিকারের নিরপেক্ষ স্বাধীন কর্তব্য পালনের উপর লোকসভার সুনাম ও মর্যাদা নির্ভর করে। লোকসভার কার্যবিধি পরিচালনা করা এবং নিয়ম শৃঙ্খলা রক্ষা করাই স্পিকারের প্রধান দায়িত্ব। একদিকে লোকসভার সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা এবং অপরদিকে সুষ্ঠুভাবে কার্য পরিচালনার দিকে স্পিকারকে লক্ষ্য রাখতে হয়। প্রশ্ন জিজ্ঞাসা, প্রশ্ন উত্থাপন, প্রস্তাব উত্থাপন, মুলতবি প্রস্তাব প্রভৃতি বিষয় উত্থাপনের যোগ্য কিনা স্পিকার তা বিচার করেন। বিতর্কের সময় স্পিকার যে রায় দেন তা সকলকে মেনে নিতে হয়। তিনি বক্তৃতার সময় নির্দিষ্ট করে দেন এবং কাকে প্রথম বক্তৃতার সুযোগ দেওয়া হবে তাও স্থির করেন। অর্থ বিষয়ক কার্যাদি যাতে সত্বর সমাপ্ত হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাদি অবলম্বন করা স্পিকারের দায়িত্ব। কক্ষের কোনো সিদ্ধান্তে ভোট গ্রহণ করবার প্রয়োজন হলে তার নির্দেশ দিতে পারেন এবং ভোটের ফলাফল স্পিকারই ঘোষণা করেন। লোকসভার কার্যাদি শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করবার জন্য তার কতগুলি ব্যবস্থা অবলম্বনের ক্ষমতা রয়েছে। কোন সদস্যের আচরণ শৃঙ্খলার ব্যাঘাত ঘটালে তাকে স্পিকার বহিষ্কারের আদেশ দিতে পারেন। শৃঙ্খলার জন্য প্রয়োজন হলে তিনি সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। লোকসভার কার্যপদ্ধতি সম্বন্ধে বৈধতার প্রশ্ন উঠলেই স্পিকারের মীমাংসাই চরম বলে গৃহীত হয়। 1974 সালের মে মাসে গৃহীত 33তম শাসনতন্ত্র সংশোধন আইনে স্পিকারের উপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে। লোকসভার কোনো সদস্য পদত্যাগ করলে সেই পদত্যাগ স্বেচ্ছামূলক না হলে স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করবেন না। সদস্যের উপর চাপ সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করবার ক্ষেত্রে সতর্কতামূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন। স্পিকারের অনুমতি ছাড়া কোনো লোকসভা সদস্যকে পার্লামেন্টের চত্বরে গ্রেপ্তার করা যায় না। অর্থ বিল সম্বন্ধে স্পিকারের বিশেষ ক্ষমতা আছে। কোনো বিল অর্থ বিল কিনা তা সিদ্ধান্ত করবার চরম ক্ষমতা স্পিকারের। অর্থ বিল সম্পর্কে স্পিকারকে এই মর্মে স্বাক্ষর করতে হয় যে উহা অর্থ বিল, 110-এর 3 ধারা। দেখো, এর সাথে লোকসভা অধ্যক্ষের যে কাজ সেই কাজটাও একটু উল্লেখ করে দেওয়া ভালো। স্পিকার পার্লামেন্টের মুখপাত্র হিসেবে কাজ করেন। রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবেও তাকে কাজ করতে হয়। রাষ্ট্রপতির বক্তব্য স্পিকারের কাছে পাঠানো হয় এবং স্পিকার তা পার্লামেন্টে উপস্থিত করেন। স্পিকারকে সাহায্য করার জন্য একজন ডেপুটি স্পিকার থাকেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভার কাজ পরিচালনার জন্য স্পিকার সভাপতিদের একটি তালিকা প্রস্তুত করেন। তাছাড়া বিভিন্ন কমিটির সভাপতি নিয়োগ এবং কমিটির সাধারণ তত্ত্বাবধান করবার ক্ষমতাও স্পিকারের আছে। তো এই ছিল লোকসভার স্পিকার বা অধ্যক্ষের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যা 2-1টি টিকা প্রশ্নের উত্তর এখনও দিতে বাকি আছে তা খুব দ্রুত তোমাদের সামনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।